খুব সুন্দর একটা ওয়েবসাইট বানিয়েছেন, দারুণ ব্যাপার। কিন্তু আসল খেলাটা তো এখন শুরু। ওয়েবসাইট তো হলো, কিন্তু ক্লায়েন্ট আসবে কোত্থেকে? চলুন আজ আমরা এই রহস্যটাই ভেদ করি। এই প্রশ্নটা আমার মনে হয় অনেকেরই মনের কথা, তাই না? এত কষ্ট করে এত সময় দিয়ে একটা ওয়েবসাইট বানানোর পর যদি দেখা যায় কেউ আসছেই না, খুব হতাশ লাগে। আর এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার, বিশ্বাস করুন, এই সমস্যার প্রায় সবাই পড়েন। কিন্তু একদম চিন্তা করবেন না, এর একটা দারুণ সমাধান আছে। আজ আমরা বিশেষজ্ঞদের দেওয়া একটা 2 ভাগের প্ল্যান নিয়ে কথা বলবো। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এটা কাজে লাগানোর জন্য আপনার একটা টাকাও খরচা করতে হবে না। তাহলে আর দেরি কেন? চলুন সরাসরি প্ল্যানে ঢুকে পড়া যাক। আমাদের কৌশলের প্রথম ধাপ নিজের মার্কেটকে চেনা, মানে আমাদের স্থানীয় বাজার। কথায় আছে না, বিশ্বজয়ের আগে নিজের ঘর সামলাতে হয়? ঠিক তাই, আমাদের প্রথম টার্গেট হবে বাংলাদেশ। এখানেই আগে নিজেদের ভিতটা মজবুত করতে হবে। লোকাল মার্কেটে নিজের জায়গা করে নিতে আপনার হাতে থাকার সবচেয়ে বড় অস্ত্রটার নাম হলো গুগল মাই বিজনেস, বা সংক্ষেপে জিএমবি। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন কেউ আপনার এলাকায় কোনো একটা সার্ভিস খুঁজছে, আর গুগল তাকে সোজা আপনার ব্যবসার দরজায় এনে হাজির করল। জিএমবি কিন্তু গুগলেরই একটা ফ্রি টুল, যেটা ঠিক এই কাজটাই করে দেয়। আর জিএমবি প্রোফাইল বানানো কিন্তু একদম সহজ একটা ব্যাপার, মাত্র 3টা স্টেপ। প্রথম কাজ, business.google.com-এ গিয়ে আপনার ফ্রি প্রোফাইলটা বানিয়ে ফেলুন। দ্বিতীয়ত, আপনার ব্যবসার সব তথ্য, বিশেষ করে নাম, ঠিকানা আর ফোন নম্বর, যেটাকে মার্কেটিংয়ের ভাষায় বলে ন্যাপ, একদম ঠিকঠাক করে দিন। কারণ গুগল কিন্তু এই তথ্যের উপর ভরসা করেই আপনাকে র্যাঙ্ক করে। আর সবশেষে আপনার কাস্টমার্সদের রিভিউ দিতে বলুন, আর প্রত্যেকটা রিভিউর উত্তর দিন, সেটা ভালো হোক বা খারাপ। এতে অন্যরা বুঝবে যে আপনি কাস্টমারদের কথার দাম দেন। ব্যাস এইটুকুই। আচ্ছা, এবার লোকাল মার্কেটের আরেকটা বিশাল সম্ভাবনার দিকে তাকানো যাক। এই সংখ্যাটা একবার দেখুন, প্রায় 5 কোটি। ভাবা যায়? ধারণা করা হচ্ছে 2025 সালের মধ্যে বাংলাদেশে প্রায় 5 কোটি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে। একবার চিন্তা করে দেখুন, এটা কি অসম্ভব একটা সুযোগ। তো এই বিশাল অডিয়েন্সের কাছে পৌঁছানোর রাস্তাটাও কিন্তু বেশ সোজা। ফেসবুক আর ইউটিউবের মতো প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকতে হবে। শুধু নিজের বিজ্ঞাপন দিলেই হবে না, বরং আপনার ক্লায়েন্টদের সাকসেস স্টোরিগুলো শেয়ার করুন। হ্যাশট্যাগ ঢাকা অন্টারপ্রেনিউর এর মতো লোকাল হ্যাশট্যাগ ব্যবহার করে কথাবার্তায় অংশ নিন। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, ছোট ছোট ভিডিও। এখন কিন্তু বাংলাদেশে ভিডিও কন্টেন্টেরই যুগ। তবে সবচেয়ে কাজের কৌশলটা কি জানেন? এমন কন্টেন্ট বানানো যা আপনার লোকাল অডিয়েন্সের সত্যিকারের কোনো সমস্যার সমাধান করে। যেমন ধরুন, আপনি একটা ব্লগ লিখলেন বা ভিডিও বানালেন বাংলাদেশে কিভাবে একটা ব্যবসা রেজিস্টার করতে হয় এই টপিকের উপর। এতে কি হবে? মানুষ তখন শুধু আপনার থেকে সার্ভিসই কিনবে না, আপনাকে একজন এক্সপার্ট হিসেবে বিশ্বাস করা শুরু করবে। আর এই বিশ্বাসটাই কিন্তু ব্যবসার আসল মূলধন। আমরা সবাই জানি আমাদের দেশে মুখের কথার দাম কিন্তু অনেক, তাই চেষ্টা করুন লোকাল ব্লগার বা বিভিন্ন বিজনেস গ্রুপের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে। দেখবেন তাদের একটা ছোট্ট রেফারেন্সই আপনার ব্যবসার জন্য অনেক নতুন সুযোগ তৈরি করে দেবে। আর বিশ্বাস অর্জনের আর একটা দারুণ উপায় হল রিভিউ। ভাবুন, যখন আপনারই কোনো লোকাল কাস্টমার আপনার কাজের প্রশংসা করে 2টো লাইন লেখে, সেটা কিন্তু নতুন কাস্টমারদের জন্য একটা গ্রিন সিগন্যালের মতো কাজ করে। এটাকে বলতে পারেন ডিজিটাল যুগের ওয়ার্ড অফ মাউথ বা মুখের কথা। বেশ, তাহলে লোকাল মার্কেটে আমাদের ফাউন্ডেশন তো শক্ত হলো। এবার তাহলে দ্বিতীয় পর্বে যাওয়া যাক। চলুন দেখি এই ফাউন্ডেশনের ওপর ভর করে কিভাবে সারা বিশ্বে নিজের ব্যবসাকে ছড়িয়ে দেওয়া যায়। গ্লোবাল মার্কেটে ঢোকার চাবিটা হলো এসইও, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা কেন এত বেশি জরুরি? এই স্লাইডের ডেটাটায় দেখুন, ৭৫% মানুষ নাকি গুগলের প্রথম পেজের পরেই আর যায় না। মানে এটা খুব সোজা, হয় আপনি প্রথম পাতায় আছেন, না হলে অনলাইন দুনিয়ায় আপনার কোনো অস্তিত্বই নেই। সারা বিশ্বে পরিচিতি পেতে হলে সোশ্যাল মিডিয়ার কোনো বিকল্প নেই। এই চারটা দেখলেই বুঝবেন ৯৩% মার্কেটারই এটার উপর নির্ভর করেন। তবে এখানে খেলাটা একটু অন্যরকম। লোকাল মার্কেটের মতো শুধু ফেসবুক নিয়ে পড়ে থাকলে চলবে না। গ্লোবাল অডিয়েন্সের জন্য লিঙ্কডইন বা টুইটারের মতো প্ল্যাটফর্মেও মন দিতে হবে। কারণ বড় বড় আন্তর্জাতিক ক্লায়েন্ট আর প্রফেশনালদের কিন্তু এখানেই পাওয়া যায়। এখন আসা যাক
গ্লোবাল অডিয়েন্সকে টানার সবচেয়ে সাশ্রয়ী উপায়টাতে, সেটা হলো কন্টেন্ট মার্কেটিং। এই স্লাইডটা দেখুন, কি পরিষ্কারভাবে পার্থক্যটা বোঝা যাচ্ছে। পুরনো দিনের মার্কেটিংয়ের চেয়ে কন্টেন্ট মার্কেটিং প্রায় ৩ গুণ বেশি লিড এনে দেয়, অথচ খরচ হয় অনেক কম, মানে কম খরচে বেশি লাভ। কন্টেন্ট মার্কেটিংয়ের ভেতরেই একটা খুব পাওয়ারফুল টেকনিক আছে, সেটার নাম গেস্ট পোস্টিং। মানে আপনি অন্য কোনো জনপ্রিয় ওয়েবসাইটে একটা আর্টিকেল লিখলেন, আর সেখান থেকে আপনার ওয়েবসাইটের একটা লিঙ্ক পেলেন। এটাকে বলে ব্যাকলিঙ্ক। আর ডেটা বলছে গুগলের টপ র্যাঙ্কিংয়ে থাকা পেজগুলোতে অন্যদের চেয়ে প্রায় ৪ গুণ বেশি ব্যাকলিঙ্ক থাকে। বুঝতেই পারছেন এটা কতটা জরুরি। গেস্ট পোস্টিংয়ের পুরো ব্যাপারটা কিন্তু খুব গোছানো আর সহজ। প্রথম স্টেপ হলো আপনার ফিল্ডের ভালো ভালো ইন্টারন্যাশনাল ব্লগগুলো খুঁজে বের করা। এরপর তাদের এডিটরকে এমন একটা আর্টিকেলের আইডিয়া পেচ করুন যা তাদের পাঠকদের সত্যি কাজে লাগবে, শুধু নিজের প্রচারের জন্য নয়। আর সব শেষে যখন তারা রাজি হবে, তখন একটা দারুণ লেখা তৈরি করুন আর তার মধ্যে সুন্দর করে নিজের ওয়েবসাইটের একটা লিঙ্ক বসিয়ে দিন। আচ্ছা, গ্লোবাল ভিজিটরদের একবার তো আপনার সাইটে আনলেন, কিন্তু তারপর তাদের ধরে রাখাও তো সমান জরুরি, তাই না? আর এই কাজটার জন্য সেরা টুল হলো ইমেল নিউজলেটার। এর আরওআই বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেখলে অবাক হয়ে যাবেন। গড়ে মাত্র $1 খরচ করে এখান থেকে আয় করা যায় প্রায় $40। অবিশ্বাস্য, তাই না? তাহলে চলুন এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম সবকিছু একবারে এক নজরে দেখে নিই। এই স্লাইডটা হলো আমাদের পুরো প্ল্যানের একটা সারাংশ। দেখুন, 10টা পয়েন্টকে 2 ভাগে ভাগ করা হয়েছে। বাম দিকে আছে লোকাল মার্কেট জেতার কৌশল, যেমন জিএমবি আর লোকাল কন্টেন্ট, আর ডান দিকে আছে সেই ফাউন্ডেশনের ওপর দাঁড়িয়ে গ্লোবাল হওয়ার কৌশল, যেমন গেস্ট পোস্টিং আর ওয়ার্ল্ড ওয়াইড এসইও। মূল মন্ত্রটা কিন্তু একদম সহজ, আগে লোকাল, তারপর গ্লোবাল। সবশেষে একটা ইন্টারেস্টিং প্রশ্ন নিয়ে ভাবা যাক, কেমন? একবার ভেবে দেখুন তো, যদি এই ফ্রি টুলসগুলো ব্যবহার করেই ঢাকার একটা কনসালটেন্সি ফার্ম দুবাইয়ের কোনো ক্লায়েন্টের সাথে কাজ করতে পারে, তাহলে লোকাল বা স্থানীয় এই কথাটার মানে কি আর আগের মতো থাকে? ব্যবসার জন্য ভৌগোলিক সীমানা বলে কি আসলে আর কিছু আছে? হয়তো এই ডিজিটাল যুগে লোকাল শব্দটার সংজ্ঞাই পুরোপুরি বদলে যাচ্ছে।